স্বাভাবিক নিয়মে 0 থেকে 9 পর্যন্ত আসলো, কিন্তু 10 এর জন্য এ বি সি এই প্রতীকগুলো কেন ব্যবহার করা হয় এবং পরবর্তীতে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় আসসালামু আলাইকুম। লার্নিং এডুকেশনের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি রুহেল আহমেদ। আমরা আজকে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। আমরা গত পর্বে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 4 ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। সেগুলো হলো ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। আমরা এই 4 প্রকার সংখ্যা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। শুরুতেই আমাদের যে বিষয়টি জেনে রাখা ভালো তা হলো সংখ্যার ভিত্তি। তো সংখ্যার ভিত্তি কি? সংখ্যার ভিত্তি হলো কোনো একটি সংখ্যা প্রকাশ করার জন্য যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যার ভিত্তি বলা হয়। যদি আমরা লিখি সেটা হবে কোনো সংখ্যা প্রকাশ করার জন্য, তাহলে কোন সংখ্যার ভিত্তি বলতে কি বোঝায়? কোন সংখ্যার ভিত্তি হলো কোন সংখ্যা প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাদেরকে ওই সংখ্যার ভিত্তি বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায় ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এখানে টোটাল অঙ্ক হবে, টোটাল ডিজিট হলো 10টি, সুতরাং তার বেস বা ভিত্তি হলো 10। একইভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা হয়, যেখানে মোট অঙ্ক হলো 8টি এবং তার ভিত্তি হলো 8। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়, যেখানে মোট অঙ্ক হলো 16টি এবং তার ভিত্তি হবে 16। একইভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়, যেখানে মোট অঙ্ক 2টি, সুতরাং তার ভিত্তি হবে 2। সুতরাং ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়। এখানে 0 থেকে 9 পর্যন্ত বলতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 এই অঙ্কগুলো ব্যবহার করা হয়। আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত 0, 1, 2, 3, 4 এভাবে 7 পর্যন্ত গণনা করা হয়। সেজন্য মোট অঙ্ক হলো 8টি এবং তার বেজ হবে 8। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে f পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। এখানে 0 থেকে f পর্যন্ত সংখ্যা বলতে কি বোঝায়? সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমালের নিয়মে ব্যবহার করা হয়, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এভাবে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমালের নিয়মে লেখা হয় এবং পরবর্তীতে 10 জন্য a, 11 জন্য b, 12 জন্য c, 13 জন্য d, 14 জন্য e এবং 15 জন্য f এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্বাভাবিক নিয়মে 0 থেকে 9 পর্যন্ত আসলো, কিন্তু 10 জন্য a, b, c এই প্রতীকগুলো কেন ব্যবহার করা হয়, এই বিশেষ প্রতীকগুলো কেন ব্যবহার করা হয়? এর অর্থ হলো, ধরা যাক হেক্সাডেসিমাল সংখ্যার জন্য আমরা একটা সংখ্যা লিখলাম এই প্রতীকগুলো ব্যবহার করে a, c, f। এখন দেখা যায় আমরা যদি স্থানীয় মান হিসাব করি তাহলে এটা হলো একক, এইটা আসবে দশক এবং এই সংখ্যাটা হবে শতক। কিন্তু আমরা যদি এই সংখ্যাগুলোর এভাবে প্রকাশ না করে a, c, f এগুলো প্রকাশ না করে তাদের যদি মান অনুযায়ী প্রকাশ করি, তার জন্য যদি 10, এটার জন্য যদি 11 এবং এটার জন্য যদি আমরা এর জন্য 10, c এর জন্য 12 এবং f এর জন্য যদি আমরা 15 ব্যবহার করি, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 10, 12, 15। তাহলে দেখায় এই সংখ্যাটা আসবে একক, এটা আসবে দশক, এটা স্বাভাবিকভাবে শতক এবং এটা হয়ে গেল হাজার। এভাবে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে দেখা গেল যে এটা হাজার,
তারপরে এটা আসবে অযুত এবং এটা হবে লক্ষ। অর্থাৎ দেখতে পাচ্ছ যে আগে যেখানে এই সংখ্যাটা শতক পর্যন্ত ছিল, কিন্তু এখন সেটা এই একই সংখ্যা কিন্তু তার মান পরিবর্তন হয়ে সেটা লক্ষ হয়ে গেছে। তার মানে ডিফারেন্স বা গ্যাপটা অনেক বেশি হয়ে গেল। এই ডিফারেন্স বা গ্যাপ যাতে অনেক বেশি না হয় এবং হিসাব যেন নির্ভুলভাবে গাণিতিক হিসাব করা যায়, সেজন্য 9 এর পর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 এর পর 10-এর জন্য এ, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, 14-এর জন্য ই এবং 15-এর জন্য এফ হিসেবে বিশেষ প্রতীক ব্যবহার করা হয়। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর সাধারণত 3টি ধাপে করা হয়। নাম্বার 1 হলো ডেসিমাল থেকে অন্যান্য 3টি সংখ্যায় রূপান্তর করতে হবে, যেমন ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, আবার ডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। 2 নম্বর ধাপে আমরা বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব এবং অক্টাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এটা হলো পদ্ধতি 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, আবার অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। একইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব এবং হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব এবং পরবর্তীতে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে আমরা প্রথমে শুরু করি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় সেটা নিয়ে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় তা নিয়ে। এখন ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য একই নিয়ম ফলো করা হয়। নিয়মটা হলো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে নেওয়ার জন্য যদি ডেসিমাল সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা যে সংখ্যায় নেব তার ভিত্তি দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ করব। অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই এবং ডেসিমাল সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে বাইনারির ভিত্তি অর্থাৎ 2 দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ করতে হবে। একইভাবে ডেসিমাল থেকে যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করতে চাই, তাহলে অক্টাল সংখ্যার ভিত্তি 8 দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ করতে হবে। কিন্তু যদি ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই এবং ডেসিমাল সংখ্যাটি যদি ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে বাইনারির ভিত্তি দ্বারা অর্থাৎ 2 দ্বারা ডেসিমাল সংখ্যাকে গুণ করতে হবে। একইভাবে ডেসিমাল থেকে যদি আমরা অক্টাল এবং হেক্সাডেসিমালের সংখ্যায় রূপান্তর করতে চাই এবং তাদের ডেসিমাল সংখ্যাটি যদি ভগ্নাংশ সংখ্যা হয়, তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি দ্বারা ডেসিমাল সংখ্যাকে গুণ করতে হবে। এখন পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা বলতে কি? ধরা যাক ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যাকে দেওয়া হলো 24.23, যেখানে এই বিন্দুটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই অংশটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এখন রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হলো কোনো একটি সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে আলাদা করার জন্য যে বিন্দু ব্যবহার করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে বলা হয় পূর্ণ অংশ, এই অংশকে বলা হয় পূর্ণ অংশ, এবং তার ডান পাশের অংশকে বলা হয় ভগ্নাংশ। তাহলে রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হলো কোনো একটি সংখ্যার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ অংশকে আলাদা করার জন্য যে বিন্দু ব্যবহার করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি। উদাহরণ হিসেবে ধরা যাক 49, এই দশমিক সংখ্যাটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন আমাদের নিয়ম অনুযায়ী যদি ডেসিমাল সংখ্যা পূর্ণ সংখ্যা হয়,
তাহলে আমরা যে সংখ্যায় নেব তার ভিত্তি দ্বারা এই সংখ্যাকে ভাগ করতে হবে। এখন দেখা যায় ডেসিমেল সংখ্যায় এই 49 যেটা হলো পূর্ণ সংখ্যা, আমরা রূপান্তর করতে চাই বাইনারিতে, তাহলে বাইনারির ভিত্তি হলো 2। এই 2 দ্বারা 49 কে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি 49 কে 2 দ্বারা ভাগ করি, এখন 2 দ্বারা 49 কে ভাগ করি, তার সহজ নিয়ম হলো আমরা এভাবে একটি টান দেব। যদি এই সংখ্যাটা যদি বিজোড় হয়, এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে আমরা এখানে 1 দেব। এই সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে এভাবে একটা টান দিয়ে আমরা এখানে 1 দেব এবং এখান থেকে 1 মাইনাস করব। এখান থেকে 1 মাইনাস করলে হবে 48। এই 2 দ্বারা 48 কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 24। আবার একইভাবে আমরা ভাগ দিব 2 দ্বারা 24 কে যদি ভাগ দিই, আমরা এখানে দেখতে পাচ্ছি জোড়, যদি জোড় হয় তাহলে এখানে টানতি হবে 0 এবং 2 দ্বারা 24 কে ভাগ করলে আসবে 12 বা 12। একইভাবে আমরা আবার ভাগ দেব 2, এখানে আবার দেখতে পাচ্ছি এটা হলো জোড় সংখ্যা, সুতরাং এখানে দিব আমরা 0 এবং 2 দ্বারা 12 কে ভাগ দিলে হবে 6। এভাবে আমরা ভাগ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসে। এখন যদি আমরা ভাগ দিই আবারও দেখা যায় এখানে আছে 6 মানে জোড় সংখ্যা, এভাবে টান দিলে হবে 0 এবং এই জায়গায় 2 দ্বারা আবার 6 কে যদি ভাগ দিই তাহলে আসবে 3 এবং একইভাবে আমরা ভাগ দিতে থাকবো ততক্ষণ পর্যন্ত ভাগ দেব যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসে। এখন 2 দ্বারা যদি আমরা 3 কে ভাগ দিই, আচ্ছা তার আগে দেখি 3 হলো বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় এভাবে টান দিব এবং এখানে আসবে 1। এখন এখান থেকে 1 মাইনাস করবো তাহলে আসবে 2, তাহলে 2 দ্বারা 2 দিয়ে ভাগ করলে আসবে এখানে 1। একইভাবে আবার ভাগ দিব, এখন এটা হলো বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় এভাবে টান দিব এবং এখানে লিখবো 1। এবং এখান থেকে 1 মাইনাস করব, 1 থেকে 1 মাইনাস করলে হবে 0, 2 দ্বারা যদি 0 কে মাইনাস ভাগ দেই তাহলে এখানে হবে 0। তাহলে এখানে যেহেতু 0 চলে আসছে আমাদের ভাগ প্রক্রিয়া এখানেই শেষ। এখন এই ডিজিটটাকে বলা হয় এমএসবি এবং এই ডিজিটটাকে বলা হয় এলএসবি। এখন এমএসবি মানে কি? এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট এবং এটি হলো কম গুরুত্বপূর্ণ বিট। এখন আমরা উত্তর লিখবো কিভাবে? উত্তরটা হবে, আনসারটা হবে নিচের থেকে উপরের গুলা, এই যে 1 0 যেগুলো আছে নিচে থেকে উপরে, অর্থাৎ এখানে আসবে 1 1 1, তো নিচে থেকে উপরের দিকে যাবে 1 1, তারপরে 0 0 তিনটা 0 এবং পরে আসবে 1 এবং আমরা বৃদ্ধি লিখবো 2। তাহলে 49 কে ডেসিমেল সংখ্যা থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আসবে 1 1 0 0